হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম। আমরা জানি সুপারস্টার শাকিব খান, তার সন্তান আবরাম খান জয় দুজনকে ছাড়া থাকতে পারে না। দুজনের খুব ভালো বন্ধু। স্বাভাবিকভাবেই অনেকদিন থেকেই বাবাকে কাছে পাচ্ছে না আবরাম খান জয়। কলকাতায় যখন মুভি করার জন্য শাকিব খান যায়, তার দুদিন পরেই অপু এবং জয় কলকাতায় রওনা হয়। কারণ শাকিব নিজেই বলেন যে তোমরা দুজন চলে আসো, জয়কে ছাড়া ভালো লাগছে না। ওদিকে জয়ও দুদিন পার হলে কান্নাকাটি জুড়ে দেয়, বাবাকে কাছে পাবে, বাবার কাছে ঘুমাবে, বাবার সাথে দুষ্টুমি করবে। কিন্তু এবার জয় দাদা দাদির কাছেই রয়েছে, মায়ের সঙ্গে রয়েছে, পুপিদের সঙ্গে রয়েছে। কারণ শাকিব পুত্র জয় এবার যেতে পারেনি। জয় বলছে, বাবা যেহেতু পীরকে নিয়ে ঘুরতে গেছে, তুমি আমাকে নিয়ে, দাদিকে নিয়ে, ফুপিকে নিয়ে ঘুরতে চলো। আমি বার্গার খাবো, চিকেন খাবো, দাদিকে নিয়ে মজা করব, পপকর্ন খাবো, ফ্রাইস খাবো, সব কিছু খাবো। এবার অপু বলে ঠিক আছে, ফুপিকে আর দাদিকে রেডি হতে বলো, চলো যাই। তারপর শাশুড়িকে যে রাজি করালো অপু বিশ্বাসকে অবাক করে দিয়ে রাজি হয়ে গেল শাকিব খানের মাও। এবার মনিকে বললো, কি ব্যাপার, মা রাজি হয়ে গেল এক কথাতেই, ব্যাপারটা কী রে? এবার মনি বলল, তুমি তো ব্যস্ত ছিলে, জয় খুব মন খারাপ করছিল ভাইয়ার জন্য, আর মা চাচ্ছিল যে জয় কোথাও ঘুরতে যাক, আর জয়ের মন খারাপ দেখে মাও কাঁদছিল। যেহেতু তুমি চলে এসেছো, মায়ের জন্য খুশি হয়েছে, আর তাই বলতেই রাজি হয়ে গেছে। আসলে তো বোঝো, ছেলের জন্য তার নিজেরও খারাপ লাগে, আর জয় তো তার সবচাইতে কলিজা, জয়ের চোখের পানি সে সহ্য করতে পারে না। এবার অপু বলে, ও বুঝে গেছি, ঘটনা তাহলে এখানে ঘটেছে। যাই হোক, আসলেই ছোটরা তো এরকমই হয়, বাবাকে মিস করবে, মা তার সন্তানকে মিস করবে, এরকম ব্যাপারগুলো ঘটবে, এগুলোই স্বাভাবিক। বন্ধুরা, এই ফাঁকে আপনাদেরকে একটা কথা বলে নেই, যারা আমার সাথে 2016 সাল থেকেই চ্যানেলটিতে আছেন, তাদের জন্য আরও একটি চ্যানেল রয়েছে আমার, নাদিরা অন দ্য ওয়ে। এই চ্যানেলটি আমার এর আগে ট্রাভেল উইথ মি নামে ছিল, কারণ ট্রাভেল উইথ মি চ্যানেলটি অনেকগুলো চ্যানেল আছে এবং অনেক সাবস্ক্রাইবওয়ালা চ্যানেলও রয়েছে। তো সেটা দেখে আমার মনে হলো যে না, যেহেতু ট্রাভেল উইথ মি নামে চ্যানেল আছে, তাহলে আমি নাদিরা অন দ্য ওয়ে নামেই চ্যানেলটি করি। কারণ একদম ফার্স্টে আমি নাদিরা অন দ্য গো নামে করেছিলাম। এই নামে একটি চ্যানেল থাকায় সেই চ্যানেলের যারা ভক্ত রয়েছেন তারা ব্যাপারটা ভালোবাসেননি, যার জন্যই আমি চ্যানেলের নাম নাদিরা অন দ্য ওয়ে রাখি। এবং আশা করি আমার সঙ্গে সেই চ্যানেলটিতে, এই চ্যানেলে যারা আমার 3 লক্ষ 3.5 লক্ষ ভক্ত রয়েছেন, তারা আমার সঙ্গে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন, আমাকে ভালোবাসা দেবেন। আপনাদের এই ভালোবাসাটুকু পেলে নিশ্চয়ই আমার ওই ট্রাভেল ব্লগটি অনেক দূর এগিয়ে যাবে একদিন। আশা করি আপনারা ওই চ্যানেলটি, যারা ভালোবাসেন আমাকে, তারা আমাকে সঙ্গ দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ আবারও সবাই।